নমস্কার বন্ধুরা, রুসাস রেসিপি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত। বিহারের একটি বিখ্যাত মাটন রেসিপি চম্পারন মাটন। এটি ঠিকমতো রান্না করতে পারলে খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। সেই চম্পারন মাটন হাঁড়িতে কত সহজেই বানিয়ে ফেলা যায় সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে আমার রেসিপি চম্পারন মাটন। এর জন্য আমি এখানে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা ও 5 থেকে 6 টুকরো রসুন নিয়ে নিয়েছি। আমি এখানে 150 গ্রাম টক দই ও দুটো মাঝারি সাইজের আলুও নিয়ে নিয়েছি। আমি এখানটায় 650 গ্রাম মাটন নিয়েছি। মাটনটাকে প্রথমে ভালো করে ধুয়ে এখানে ছোটো চামচের 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি যে দইটা নিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলার সাথে আমি মাংসটাকে ভালো করে মেখে 40 থেকে 50 মিনিটের জন্য ফ্রিজে ম্যারিনেট করতে রেখে দেব। এর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার কড়াইতে আমি সামান্য তেল দেব। আমি যেহেতু এই মাটন রান্নাতে আলু ব্যবহার করেছি, তাই আলুটাকে প্রথমে আমি সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে ভেজে আমি কিন্তু জল দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দেব। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েই আমাদের আলুটা ভেজে নিতে হবে। জল দেওয়ার পর জলটা ফুটে উঠলে আমাদের কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা আমাদের কমিয়ে দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমরা সরিয়ে রাখলাম। এবার একটা মাটির হাঁড়ি আমি ওভেনে বসিয়েছি এবং কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি। আমি এই রান্নায় কিন্তু সর্ষের তেল ব্যবহার করেছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি একটা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। কারণ তেলটা গরম হয়ে গেলে তেলটাকে কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে সমস্ত মশলাগুলো কিন্তু আমাদের এখানে দিতে হবে। এর জন্য আমি তেলটাকে ঠান্ডা করে নিয়ে এবার আমি এখানে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ও কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার যে পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। এরকমই ছোটো টুকরো টুকরো করে কেটে আমাদের পেঁয়াজটা দিতে হবে। এবার যে আদা, কাঁচা লঙ্কা এবং রসুন নিয়েছিলাম সেটা বেটে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এবং ফ্রিজে যে মাংসটা ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম সেই মাংসটা বের করে কিন্তু আমি এবার দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলার সাথে কিন্তু আমাদের এইভাবেই মাংসটাকে মাখিয়ে নিতে হবে। দিয়ে আমি কিন্তু একটু চিনি দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়েছি। এবার যে টমেটো এবং রসুনগুলো নিয়েছিলাম সেইগুলো কিন্তু গোটায় আমি এখানে দিয়ে দেব। দেখুন এইভাবেই আমাদের দিয়ে দিতে হবে। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এবার আমি কিছুটা পরিমাণ আটা মেখে নিয়েছি। সেই আটা দিয়ে কিন্তু আমাদের এই হাঁড়ির মুখটা কিন্তু এইভাবেই বন্ধ করে দিতে হবে যাতে ভেতর থেকে কোনো বাষ্প না বেরোয়, কারণ সেই বাষ্পতেই কিন্তু আমাদের মাটন রান্না হবে। এইভাবেই আমাদের 40 থেকে 50 মিনিট কিন্তু মাটনটা রান্না করে নিতে হবে। আমাদের পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখলে আপনাদের অভিজ্ঞতার কথা অবশ্যই শেয়ার করবেন। পরের ভিডিওতে আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা জানাতেও ভুলবেন না। 40 থেকে 50 মিনিট পর এইভাবেই আমাদের হাঁড়ির ঢাকনাটা খুলে নিতে হবে, তবে খুবই সাবধানে। দেখুন কারণ গরম অবস্থায় আমাদের খুলতে হবে, তাই খুব সাবধানে আমাদের খুলে নিতে হবে।
দেখুন আমাদের কত সুন্দর একটা চম্পারন মাটন তৈরি হয়ে গিয়েছে। আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি রান্না করেন তাহলে খেতে কিন্তু সত্যিই অসাধারণ হবে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এখানে ছোট চামচের 1 চামচ গরম মশলা দিয়ে দেব এবং যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট আমি রেখে দেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুষাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন বাংলা রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখুন। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুষাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।